আজকের ছাত্র যুব সমাবেশে উপস্থিত, আজকের সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম, উপস্থিত পাবনার ৭টি আসনের দাঁড়িপাল্লা প্রতীকের কাণ্ডারি আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ভাই, উপস্থিত পাবনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের ছাত্র যুব সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, লাখ লাখ দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত সরওয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্মপন্থা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদদের, এই পাবনার সকল শহীদদের। জুলাই বিপ্লবে পাবনায় মোট ৬ জন ভাই শহীদ হয়েছেন। শহীদ মাহবুব রহমান নিলয়, জুলকারনাইন, জাহিদুল ইসলাম, আব্দুল হান্নান সহ সকল শহীদদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং একই সাথে দোয়া করছি বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, যিনি সবসময় ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন, শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, বাংলাদেশে যখন ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ড হচ্ছিল, সে সময় যিনি কথা বলেছেন বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা নিয়ামত দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এখানে দোয়া নেওয়ার জন্য এসেছি, কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসিনি। বাংলাদেশের 2টি জেলা আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, যেটার সাথে আমাদের আবেগ জড়িত, যে জেলাগুলোর নাম শুনলে আমাদের চোখ দিয়ে অবচেতনভাবে কান্না বের হয়ে আসে। এর মধ্যে একটা হলো ফিরোজপুর, যে ফিরোজপুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বেড়ে উঠেছেন। এবং একই সাথে আরেকটি জেলা হলো পাবনা, যেখানে সাবেক আমিরে জামাত শহীদ মতিউর রহমান নিজামী বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকে এই জেলাগুলোর কথাগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি। এই জেলার মানুষ